অপূর্ব খুঁটি উৎসবের চালচিত্রে 12 ঠাকুরের থান। কলকাতা দক্ষিণ মানেই আমার দুর্গাপুজো শুরু হয় কালীঘাট থেকে। আর কালীঘাটে যে পুজোগুলো আমি দেখে থাকি প্রথম সে তার মধ্যে বাদামতলা আশার সংঘ হচ্ছে অন্যতম। বাদামতলা আশার সংঘ সে অনেক দিন থেকেই দেখে আসছি। পুরনো একটা মানে আমার দেখা পুরনো পুজো আর কি। অনেক তো পুজো হয়, সব পুজো দেখা সম্ভব নয়। আজকে রয়েছে 2024-এর খুঁটি পুজো, তার জন্য চলে আসলাম। ঠিক আছে, ওই যে সেই গলি, এই গলিটা টোটালটা মানে পুজোর সময় সে আমার মনে হচ্ছে বৃষ্টি পড়ে আর কি। ঠিক আছে, এই আজকেও বৃষ্টি পড়েছিল রথের দিনকারে। তো যাই হোক, আজকে খুঁটি পুজোতে এখানে কীভাবে খুঁটিটা সাজানো হয়েছে চলো দেখে নিই। এই হচ্ছে বাদামতলার প্রিমিসেস মানে দুর্গাপূজা প্রাঙ্গণ। অত্যন্ত ছোট জায়গার মধ্যে সুন্দর করে পুজো হয় আর কি এখানে। আমি যখন প্রথম ভিডিও বানাতাম তখনও এই পুজোর ভিডিও বানিয়েছিলাম আর কি। আজ থেকে সে 2-3 বছর আগেকার কথা বলছি আমি। ওপরে লেখা রয়েছে বাদামতলা। এইখানে আজকে যে ব্যানারটা, সে ব্যানারটা আজকে উন্মোচন হবে। ভিতরে পুজো অলরেডি স্টার্ট হয়েছে। আজকে যে খুঁটি পুজো রয়েছে অসাধারণ সুন্দর খুঁটিটা সাজানো হয়েছে। আমি পরে দেখাচ্ছি খুঁটিটা, কিন্তু আগে আমি ব্যানারটা দেখাই। এই হচ্ছে শারদোৎসব 2024 বাদামতলা আশার সংঘ খুঁটি পুজো। অপূর্ব খুঁটি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনই রয়েছেন এখানে। এই মানে একদম আজকে রথের দিন আর রথযাত্রার দিনে এই খুঁটি একদম সামঞ্জস্যপূর্ণ খুঁটি। কিন্তু সাথে সাথে আমি অবশ্যই যেটা বলবো, ওখানে একটা রথের চাকা রাখা রয়েছে, বিশাল বড় একটা রথের চাকা, বিশাল বড়, সুন্দর করে সাজানো হয়েছে। অ্যাম্বিয়েন্সটাই একদম পুরো আলাদা। তোমরা যদি দেখো টোটাল অ্যাম্বিয়েন্সটাই এখানে অন্য রকম করে করা হয়েছে। যাই হোক, এই ধুনোর গন্ধ পাচ্ছি। ঠিক আছে, শাঁখের আওয়াজ, ধুনোর গন্ধ, একদম পুজো ভাব সেটা যেন আজ থেকেই লাগছে। ঠাকুর মশাই তো পুজো করছেনই। আর এই সুন্দর খুঁটিটার একদম নিচের অংশটাতে এই যে মঙ্গল ঘট দেখতে পাচ্ছ, যেটা রাখা রয়েছে, যে ঘটকে পুজো করা হচ্ছে সেই ঘরটি থাকবে, মঙ্গল ঘরটি এই খুঁটির একদম নিচের অংশটাতে আর কি পুজো হওয়ার পরে। তুমি যদি এই ফ্রেমটা দেখো, একটা অসম্ভব সুন্দর একটা ফ্রেম। মানে খুঁটি রয়েছে, রথের চাকা রয়েছে, হ্যাঁ, ক্লাব মেম্বার্সরা রয়েছেন, সকলে আলাদাই একটা আমেজ কিন্তু এটার মধ্যে রয়েছে। পুজো তো শেষ, এবারে পুজোর শেষে যে রীতিটা থাকে আমাদের সেটা হচ্ছে হোম। এখানে হোমের ব্যবস্থা করা হয়েছে, সেটা এখন চলছে এখানে। আমরা এখন পেয়ে গেছি বাদামতলা আসার সঙ্গে শিল্পী প্রদীপ্ত কর্মকার দাদাকে। দাদা, সবার আগে বলো কেমন আছো? ভালো আছি, তোমরা সবাই ভালো? হ্যাঁ, ভালো। তো এবছর বাদামতলা আসার সঙ্গে আমরা কি উপহার পেতে চলেছি? বাদামতলা আসার সঙ্গে এমন একটা ক্লাব, যে ক্লাবের নতুন করে বলার কিছু নেই। মেট্রো থেকে নামলেই প্রথম ক্লাব এটাই। তো সেখানে আমি চেষ্টা করব একটা ভালো কিছু কাজ করার, সেইভাবেই এগোচ্ছি, সেভাবেই আমার প্ল্যানিং। আশা করছি সবার ভালো লাগবে। এবছর থিমের নাম কি ঠিক করেছে? এবারে আমি এখানে যে কাজটা করছি তার নামকরণ আপাতত যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে উৎসবের চালচিত্রে। হ্যাঁ, তো এর পেছনে একটা বড় মানে দুর্গাপুজোকে নিয়েই আর কি আমার কাজটা। দুর্গাপুজোর সঙ্গে একদম একাতিত্বভাবে একটা আমার ভাবনা নিয়েই আমি এই বছরে কাজটা করতে চলেছি। ব্যাস, আপাতত মানে এখন এইটুকুই বলার, বাকিটা ক্রমশ প্রকাশ। ফিল্ডে 1-2 দিনের মধ্যেই সাধারণত শুরু করে দেবো, কারণ এবছর তো পুজোটা একটু আগে, আর বর্ষাও এখনও অবধি আসেনি। এবার বৃষ্টির কথা মাথায় রেখে তো আমার শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, হয়তো আমরা শুরু করে দেবো। প্রতিমা শিল্পী কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে পিন্টু শিকদার। বাদামতলা আশার সংঘের ওই গলিতেই নেপাল ভট্টাচার্য স্ট্রিট আমরা জানি, সেখানেও কিন্তু আজকে খুঁটি পুজো। এখানে 3টে পুজো একসাথে হয়, মানে 66 পুজোটাও আছে, কিন্তু 66 আজকে খুঁটি পুজো নেই। আজকে রয়েছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, যেটা লাস্টের পুজোটা, সেই পুজোটা আজকে হচ্ছে খুঁটি পুজো। এখানে লেখা রয়েছে 45তম বর্ষ
হাই, সব হাই হাই করছে আর কি। যাই হোক, 45তম বর্ষ, 45তম বর্ষে এবছর এখানে লেখা রয়েছে 12 ঠাকুরের থান। ঠিক আছে, এবার এই 12 ঠাকুরের থান ঠিক কি সেটা তো খোলসা করে আর কিছুদিন পরই বোঝা যাবে, কারণ আর কিছুদিন পরই যেহেতু পুজো। এখানে ছবিও কিন্তু আঁকা রয়েছে। ঠিক আছে, আর জগন্নাথ দেবের আজকে রথযাত্রা, সেই রথযাত্রার দিনই এই খুঁটি পুজো। এই জায়গাটাতে টোটালটা এই রাস্তার ওপরটাতেই খুঁটি পুজোটা মানে পুজোটা হয়ে থাকে, দুর্গা পুজোটা হয়ে থাকে পুরো এরিয়াটা মিলে। মানে কতটা স্বল্প এরিয়া, তার মধ্যেই কিন্তু এত সুন্দর করে পুজো করে থাকেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এই ভিডিওটার মধ্যে দক্ষিণ কলকাতার দুটো পুজো, বাদামতলা আসার সঙ্গে এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট, এই দুটো পুজো আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। পুজোর সময় তো আসি এই পুজোগুলোতে। ঠিক আছে, ওই 12 ঠাকুরের থান, সাথে সাথে পিছনের দিকটাতে একটুখানি একটা ভগ্ন প্রায় মন্দির দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই আপাতত ব্যানারে তো রয়েছে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। দুর্গাপুজো নিয়ে কারা কারা অনেকটা বেশি এক্সাইটেড আমার মতো, তারা আমাকে কমেন্ট করতে পারো। চলো, টাটা।